নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিছুদিন আগেই কিন্তু টয়লেট তৈরির জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যারা এখনো অবধি টয়লেট বানাতে পারেনি বা টয়লেট বানানোর জন্য 12,000 টাকা পাননি, তো তাদেরকে খুব শীঘ্রই তাদের নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেখানে গিয়ে সার্ভে করে তাদেরকে টয়লেট বানানোর জন্য যে বরাদ্দ টাকাটা সেই টাকাটা দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে একটি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সেই সংক্রান্ত বিষয়ে কি নতুন আপডেট এসেছে তো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, বাংলাকে আর্থিক বঞ্চনার আরও এক প্রেক্ষাপটে প্রস্তুত। আবাস যোজনা প্রকল্পে রাজ্যে 11 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই খাতে 1 টাকাও ছাড়েনি কেন্দ্র। কবে সেই টাকা দেওয়া হবে তাও খোলসা করে কিছু জানায়নি তারা। সেই সঙ্গে 100 দিনের কাজের প্রাপ্য আদায় নিয়ে তৃণমূল বিজেপির আকচাকচি বেড়ে চলেছে। এমনই আবহে বিস্ফোরক হুকুম জারি করল কেন্দ্র। গত 27 অক্টোবর কেন্দ্রীয় জলমন্ত্রী মন্ত্রকের সচিব জিতেন্দ্র শ্রীবাস্তব রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে 19 নভেম্বর পর্যন্ত সমীক্ষা চালিয়ে শৌচালয় নির্মাণ প্রকল্পে নতুন উপভোক্তাদের যুক্ত করতে হবে। অর্থাৎ বন্ধুরা, যারা শৌচালয় পাননি তো তাদেরকে সমীক্ষার মধ্যে এনে তাদেরকে এই প্রকল্পে তাদের নামটা নথিভুক্ত করাতে হবে। তাদের বাড়িতে শৌচালয় তৈরির কাজ শেষ করতে হবে পরবর্তী 40 দিনের, অর্থাৎ 20 নভেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে। 5ই জানুয়ারির মধ্যে মিশন ডিরেক্টরেটকে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে শৌচালয় থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশে কোনো বাড়িতে এখনও শৌচালয় নেই, প্রথমে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যাদের বাড়িতে শৌচালয় নেই তো তাদেরকে প্রথমে কিন্তু নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর জন্য ডাকতে হবে গ্রামসভার বৈঠক। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়িতেও শৌচালয় বাধ্যতামূলক। এখানেই রাজ্যকে আর্থিকভাবে কোণঠাসা করার নয়া কৌশল স্পষ্ট হয়েছে বলে অভিযোগ নবান্নের আমলা মহলে। তাদের প্রশ্ন, আবাস প্রকল্পের টাকা আটকে রয়েছে কেন্দ্র, যথাযথ সময়ে এই টাকা ছাড়লে এতদিনে বাড়িগুলি তৈরি হয়ে যেত। তখন এই বাড়িগুলি শৌচালয় নির্মাণ খাতেও বড় অঙ্কের টাকা পেত রাজ্য সরকারও তখন সব বাড়িতে শৌচালয় নির্মাণ নিশ্চিত করতে পারত ডিসেম্বরের মধ্যেই। এই সমস্যা অন্য কোনো রাজ্যে নেই, কারণ দেশের মধ্যে একমাত্র বাংলার ক্ষেত্রেই এই দুই খাতে বরাদ্দ আটকে রাখা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যে বাড়িগুলি সম্প্রতি তৈরি হয়েছে সেখানে তো শৌচালয় হবেই, কিন্তু প্রশ্ন হলো টাকা না আসার জন্য 11 লক্ষ বাড়ি তৈরির কাজ শুরুই করা যায়নি। সে কথা কেন্দ্র ভুলে গেল কিভাবে, অথচ 40 দিনের মধ্যে সব বাড়িতে শৌচালয় তৈরি করার কাজ শেষ করে ফেলার হুকুম দিয়ে দেওয়া হলো। লোকসভা ভোটের মুখে বাংলাকে আর্থিকভাবে দুর্বল করতে এসব বিজেপির চাল। তার দাবি, ইতিমধ্যে 4-5 বার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে ফাইল গিয়েছে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো কারণ না দেখিয়েই তা আধিকারিকদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই বিষয়ে কিন্তু এখনো সমস্যা আছে। আর কিছুদিন আগেই ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী একটি বৈঠক হয়েছিল। তো সেখানে কিন্তু আবাস যোজনার ঘর বা টয়লেট তৈরি করার যে 12,000 টাকা সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং এখানে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে সার্ভে করা হবে বা সেখানে বৈঠক বসানো হবে। তো কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা দাবি করবেন যে আপনাদের এলাকায় এখনো অবধি সেই সব সার্ভে করা হয়নি বা টয়লেট তৈরি করার জন্য কোনো আবেদন গ্রহণ করা হয়নি। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো যে এটা কিন্তু কন্ট্রাক্টররা করে দেয় অনেক সময়, তো তাদেরকে পরে টাকা দিতে হয় বা অনেক সময় টাকা দেওয়ার পরেই কিন্তু কাজ শুরু হয়। তো আপনাদের এলাকায় যদি সার্ভে না হয়ে থাকে তো অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন যে আপনাদের টয়লেট তৈরি করার জন্য যে পয়সাটা, তো সেটার জন্য আপনারা কিভাবে আবেদন করলে আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন। তো সেই সংক্রান্ত বিষয় বন্ধুরা সেখানে গিয়ে কথা বললে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতে পারে। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি নতুন ভিডিও দেওয়া হবে যে আপনারা কিভাবে আবেদন করবেন পঞ্চায়েতে গিয়ে, বা এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু
কিন্তু এই সব সমস্যার সমাধান হতে চলেছে। এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।